যদি মাসে ধরেন বাংলাদেশি 2 লাখ টাকাও কামায় মানুষ, অথচ তারা যদি একটু খরচ করে না, তো 2 লাখ টাকা কি 3 লাখ টাকাও হইব না। এর কারণ কি জানেন? ইতালিতে জিনিসপত্রের দাম অনেক অনেক বেশি। এই যেমন আমরা যা বাজার করে আনছি না, হালকা পাতলা আমাদের একটু স্ন্যাক্স ফুড, এখানে কমপক্ষে 5,000 টাকার উপরে জিনিস আছে সব মিলে। ঠিক আছে, মানে সামান্য কিছু আপনাদের দেখাইলে কইবেন এগুলা বাংলাদেশের 5,000 টাকার, কিন্তু এটাই সত্যি। এর কারণ কি জানেন? শুধু ইতালিতে বললাম না, ইউরোপের সুইজারল্যান্ড আরো বেশি। আল্লাহ, সুইজারল্যান্ডের তো কথাই দাম তুলেন। 10,000। হ্যাঁ, সুইজারল্যান্ড, এটা সুইজারল্যান্ড হইছে দ্য মোস্ট এক্সপেন্সিভ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এভরিথিং দি সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে প্রচুর দাম। তো ইউরোপে যেমন কামাই তেমন খরচ। ইউরোপে মানুষ 2 লাখ টাকা কামায় বাংলাদেশি টাকায়, কিন্তু খরচ যদি করে না ভাই এবং ব্রাদাররা, তাহলে কিন্তু নাথিং, কিছুই কিন্তু থাকে না। ঠিক আছে, তো আজকে ইউরোপটা একদম ইতালিতে নিরিবিলি গরমের হাওয়া বইতেছে। মামা, ইউরোপে ধরেন একটা সাধারণ একটা যে ব্যাচেলার থাকে তার বেড ভাড়া কত আছে? খাওয়া থাকা দিয়ে 400, কম 400 ইউরো খাওয়া থাকা কমপ্লিট। এক সর্বনিম্ন, সব সব সর্বনিম্ন বেশি করলে 500। মানে আপনার সর্বনিম্ন 400 থেকে 500 টাকা, মানে বাংলাদেশ থেকে 60-70 হাজার টাকা খরচ হয় এই দেশে থাকা এবং খাওয়া সাধারণভাবে একদম। সিগারেট খায় তাহলে তো আরো বেশি, আরো 100 যোগ। তো একটা মানুষের 1 লাখ টাকা, আর তাও কিন্তু কিপটামি করে, এক কথা এগুলো কিন্তু অনেক যে ভাঙ্গাচোরা করতে সেরকম কিন্তু না। এক কথায় ইউরোপের জিনিসপত্রের দাম হচ্ছে অনেক, এটাই হচ্ছে সবচেয়ে থেকে বেশি। তো ইউরোপে যেমন কামায় তেমন আবার, যেমন আয় তেমন ব্যয়, প্রচুর ভাঙ্গা খরচ হয়ে যায় ইউরোপের। ও দৌড় দিতে আমাদের, আমরা আবার সিগন্যালটা একটু মানি, ওই যে গ্রিন সিগন্যাল পড়ছে, এই যে গাড়ি কিন্তু আইব দেখেন, দেখছেন না, গাড়ি আইব, গাড়িরও সিগন্যাল, শুধু আপনার আমার সিগন্যাল না। তো যাই হোক ভাই ব্রাদাররা, ইউরোপের আয় ব্যয় সম্পর্কে আপনারা শুনলেন। দিন শেষে বাংলাদেশি মজা, বাংলাদেশি সুখ শান্তি সবার এতটুকু বলুন যারা বাংলাদেশ থেকে ইউরোপে আসার জন্য পাগল। আসলে ইউরোপে কিচ্ছু নয় ভাই, আমি গত 1 বছর ধরে মানসিক রোগী হয়ে গেছি ইউরোপে থেকে, কারণ এই দেশে সব কিছু লাইফ জার্নি খুবই। ওটাও ফিরে গেছে। তাহলে আমরা একটু রেস্ট করি মামা, আর 1 মিনিট, সব জিনিসে তাড়াহুড়া করতে নেই, গাড়ির দিকে কি আছে আমাকে ঘরের কোনো কাম নেই যে আমি জানি বাত্তিরা পড়ে যাবো, আমি হরণ হয়ে গেছি মামা। না না, একটু বয়ালু মা। আসলে হাঁটাচলা করতে পারি না, হাঁটাচলা করতে পারি না ইউরোপে, তো এই হচ্ছে একটা সমস্যা।